আমার মতে বাল্যবিবাহ হওয়ার কয়েকটি কারণের মধ্যে অন্যতম হলো দারিদ্রতা। দারিদ্রতার কারণে পিতামাতারা তাদের ছেলে সন্তানকে বাল্যবিবাহ দিয়ে থাকে এবং আরেকটি কারণ রয়েছে পারিবারিক শিক্ষার অভাব। পারিবারিক শিক্ষার অভাবের কারণে অনেক সময় বাল্যবিবাহ হয়ে থাকে, কারণ অভিভাবকরা বুঝতেই পারে না যে তার ছেলে মেয়েকে বাল্যবিবাহ দিলে ভবিষ্যৎ কী পরিমাণ ক্ষতির মুখে পড়বে। যে সমস্ত পরিবারগুলো তাদের ছেলে সন্তানকে বাল্যবিবাহ দেওয়ার কথা ভাবছে এবং চাপ প্রয়োগ করছে, সেই সমস্ত পরিবার সমূহের কাছে আমি যাব প্রয়োজনে আমার সহপাঠী বন্ধুদের এবং এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে, যে তাদেরকে পরামর্শ দিব যে আন্টি, আপনার ছেলে মেয়েকে কখনো বাল্যবিবাহ দিবেন না। বাল্যবিবাহের ফলে আপনার ছেলের অথবা মেয়ে হোক, তারাও অপুষ্টিতে ভুগবে। বাল্যবিবাহের কারণ হচ্ছে সর্বপ্রথম আমাদের বর্তমানে বাংলাদেশে দারিদ্রতার কারণ। পিতামাতারা দারিদ্রতার দিকেও আছে এবং কি মনে করে যে ছেলেকে পড়ালে হয়তো তারা বড় কোনো উচ্চ প্রতিষ্ঠানে পড়ায় লেখাপড়া করিয়ে তাদের চাকরি করে পিতামাতাকে তারা সবসময় রোজগার করে ভালো পজিশনে রাখবে এবং কি খাওয়া পড়া দিবে। কিন্তু মেয়েদেরকে লেখাপড়া করাইলে হয়তো বা মেয়েরা তাদেরকে স্বামীর ঘরে চলে যাবে, অন্যের ঘরে, তাকে টাকা পয়সা দেবে না। এগুলো মনে করি তারা সবসময় বাল্যবিবাহ দেওয়ার জন্য প্রস্তুত থাকে। আর মেয়ে হয়তো বড় হয়ে গেলে একটু বিয়ে হবে না। যে আমরা একদল স্বেচ্ছাসেবক যুবক যারা স্টুডেন্ট আছি, আমরা তরুণ যুবক, তারা সবাই বাড়িতে গিয়ে তাদেরকে বলতে হবে যে আপনারা কখনো এই ভুল কাজ করবেন না। বাল্যবিবাহ হচ্ছে সবসময়ের জন্য ক্ষতিকারক। এটি হচ্ছে মেয়ে এবং তার যদি সন্তানাদি হয়, এতেও তারা খুব ঝুঁকিপূর্ণতে পড়তে পারে। এজন্য বাল্যবিবাহ আপনারা দিবেন না। বাল্যবিবাহর প্রধানত কারণ হচ্ছে দরিদ্রতা। আমাদের দেশে, বাংলাদেশে বর্তমান দরিদ্রতার হার বেড়ে যাচ্ছে এবং যারা বর্তমানে পিতামাতা আছে, তাদের শিক্ষার অভাবে তারা মনে করে যে সন্তানকে লেখাপড়া করালে বা ছেলে মেয়েকে লেখাপড়া করালে বাংলাদেশে চাকরি বাকরি করতে পারবে কিনা। আমার এলাকায় কোথাও বাল্যবিবাহ হচ্ছে বলে খবর পেলে আমি যথাযথ ব্যবস্থা নিব। কেননা প্রথমত আমি সেই সমস্ত যে সব বাসায় বাল্যবিবাহ হচ্ছে বলে খবর পাবো, সেখানে যাব, গিয়ে তাদেরকে বোঝাবো। প্রয়োজনে যদি আমার কথায় তারা এককভাবে না বোঝে, আমার সহপাঠী বন্ধুরা আছে, আমার বিদ্যালয়ের শ্রেণী শিক্ষক আছে, এছাড়াও এলাকার জনপ্রতিনিধি আছে, তাদেরকে নিয়ে গিয়ে সেই পরিবারের অভিভাবককে বোঝাবো যে আঙ্কেল, আপনার ছেলেকে অথবা আপনার মেয়েকে কখনো বাল্যবিবাহ দিবেন না। বাল্যবিবাহ দেওয়ার ফলে যে আপনার একটা ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, অন্ধকারের দিকে যাচ্ছে, এটা আপনি এখন হয়তো বুঝতেছেন না, কিন্তু পরবর্তীতে বুঝবেন। এমতো অবস্থায় আপনি বাল্যবিবাহটা প্রতিরোধ করে আপনার ছেলে মেয়েকে স্কুলে পাঠান, তারা যথাযথ শিক্ষা গ্রহণ করুক এবং তারা আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে। এবং যে বিষয়টি সবচেয়ে বেশি লক্ষণীয়, আমি প্রাথমিকভাবে বোঝানোর পরেও যদি সেই সমস্ত অভিভাবকগুলো না বোঝে এবং তারা যদি বাল্যবিবাহটা ক্যান্সেল না করে, আমি যথাযথ আমার উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবো এবং তারা অতি দ্রুত এসে যেন বাল্যবিবাহটা প্রতিরোধ করে। এবং সবশেষ যে কথাটি আমি বলতে চাচ্ছি, বাল্যবিবাহ প্রতিরোধে শুধু আপনি এগিয়ে আসলে চলবে না। এক কথায় জনসমাজের সর্বস্তরের জনগণকে বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসতে হবে।